তো এই মুহূর্তে আমি বেরিয়ে চললাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে, দীঘার জগন্নাথ। আমার হোটেল থেকে জগন্নাথের মন্দির 700 মিটারের মতো, টোটোতে মাত্র 20 টাকা। আমাদের পশ্চিমবঙ্গের জগন্নাথ, সারা বিশ্বের জগন্নাথ। রাস্তায় একটু জ্যাম আছে। দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের পরদিন থেকেই প্রায় 1 লাখ লোক প্রত্যেক দিন এই মন্দিরে ভিড় জমাচ্ছে। তো সেই কারণেই আমারও দেখতে চলে আসা, এবং সঙ্গে অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে এই মন্দিরের খুঁটিনাটি পৌঁছে দেওয়া। কিন্তু এই রেল কোচ রেস্টুরেন্ট, একটা রেলের কোচকে এখানে এনে বসিয়ে দেওয়া হয়েছে, সেটাকে রেস্টুরেন্ট বানানো হয়েছে। একবার দেখা যেতেই পারে টেস্ট করে। আর আমি জগন্নাথ ধাম পৌঁছে গেছি। দীঘা জগন্নাথ মন্দির পুলিশ আউটপোস্ট, এই যে মন্দির। কটায় খুলবে দাদা? খুলে গেছে তো? আচ্ছা 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 আচ্ছা। তো আমি পৌঁছে গেছি জগন্নাথ মন্দির, আপনাদেরকে সবাইকেই দেখাবো। এটা হলো জগন্নাথ ধামের মূল গেট, এবং তার বাইরেই সমস্ত জুতো চটি খোলা, কারণ আপনাকে খালি পায়ে ঢুকতে হবে। এই মূল গেট দিয়ে সিকিউরিটি চেক পেরিয়ে প্রবেশ করলেই আপনি পুরো জগন্নাথ মন্দিরের যে ভিউটা সেটা পাবেন। গেট এতদিন প্রতীক্ষার পর আমি ঢুকছি জগন্নাথ ধামে। তো সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক তথ্য জানতে পারবেন। তো ভিতরে ঢুকেই আপনাকে ব্যাগটাকে রেখে দিতে হবে, এবং ব্যাগ রাখার কাউন্টার ভিতরে ঢুকেই আপনি ডান দিকে চলে আসবেন জগন্নাথ মন্দিরের। এবং এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো কাউন্টার ব্যাগ রাখার। তো এখানে ব্যাগ রাখবেন, একটা কুপন দেবে। ওয়াও, অসাধারণ, এক কথায় অনবদ্য। এই মন্দিরটা কিন্তু অনেক যত্ন করে তৈরি করা হয়। সকাল থেকে দর্শনার্থীদের ভিড় প্রচুর। কেমন লাগছে জানাবেন অবশ্যই। সকাল থেকে প্রচুর দর্শনার্থী। 22 একর জায়গা নিয়ে প্রায় 250 কোটি টাকা খরচ করে এই মন্দিরটি বানানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে। মার্বেল গরম হয়ে গেছে, পা ফেলতে সত্যিই কষ্ট। পুরীর জগন্নাথের আদলেই কিন্তু এখানেও জগন্নাথ মন্দিরটিকে বানানো হয়েছে, অর্থাৎ প্রথমেই সিংহদ্বার। প্রচুর ফুল, সবুজালি, গোটা মন্দির চত্বর জুড়েই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন সামনে খড়ের ছাউনি দিয়ে কিছু সেট করা আছে, যেখানে দর্শনার্থীরা বসে বিশ্রাম নিচ্ছে। আমি প্রথমেই আপনাদেরকে মন্দিরের বাইরের দিক থেকে চারিপাশ থেকে আপনাদেরকে ভিউটা দেব। তো মন্দিরটাকে চারিদিক থেকে কেমন দেখতে লাগছে সেটা একটু আপনাদেরকে দেখাবো। তারপর আমি মূল মন্দিরে প্রবেশ করব। আর পুরী জগন্নাথ মন্দিরের মতোই এখানে সিংহদ্বারের পর ভোগমণ্ডপ, অর্থাৎ যেখানে ভগবানের উদ্দেশ্যে প্রসাদ ও ভোগ নিবেদন করা হয়, এবং তারপর নাটমণ্ডপ, যেখানে সঙ্গীত নৃত্য অর্থাৎ হরিনাম সংকীর্তন ইত্যাদি সমস্ত কিছু করা হয়, এবং নাটমণ্ডপের পরে জগমোহন, যেখানে ভক্তরা ভগবানের দর্শনের জন্য সমবেত হন, একত্রিত হন, এবং তারপর গর্ভগৃহ অর্থাৎ মন্দিরের অন্তর্গৃহ, পবিত্র কক্ষ, যেখানে প্রভু জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠিত। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
চলুন এবার ভিতরে যাওয়া যাক, দেখছি। এটি পদ্মপুকুর, খুব সুন্দর লাগবে যখন ফুলগুলো ফুটবে। জগন্নাথ এর কাছে মূল মন্দির। আমি একদম গর্ভগৃহে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন কীরকম ভিড়। তো যাই হোক, জগন্নাথের দর্শন করেছি খুব সুন্দরভাবে, আপনারাও দর্শন করুন। সামনে যাও। আর যারা পুজো দিতে চান এখানে এসে আপনাদেরকে প্রসাদের বাক্সটা দিতে হবে, পুজোর যে ডালি এটি 6 নম্বর কাউন্টার থেকে টাকা দিয়ে সংগ্রহ করতে হবে এবং এখানে এসে দিতে হবে, তাহলে আপনারা এখানে পুজো দিতে পারবেন। আবার রাত্রিবেলাতে একটু অন্ধকারে আলোর দর্শন পাওয়ার জন্য জগন্নাথে এলাম, এবং দিনের বেলার থেকে সন্ধ্যাবেলা আরো অনেক বেশি ভিড়। অসাধারণ লাগছে। ও মাই গড, এটা দেখতেই পাচ্ছেন, এটা ঢোকার লাইন। কি পরিমাণ ভিড় এখানটায় দেখুন, তাও আজকে উইকডেজ, বৃহস্পতিবার। সামনের ওখান থেকে লাইনটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভেবেছিলাম রাতে আপনাদেরকে দেখাবো জগন্নাথ ধামটা, কিন্তু কোনো মতেই পসিবল নয়, প্রচুর ভিড়। ঢুকতে ঢুকতেই মনে হচ্ছে আধ ঘন্টা লেগে যাবে, আর 8টার সময় জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যাবে, তো খুব ভালো করে দেখাও হবে না।
যে কারণে আমি আর ঢুকছি না। এটা হলো এক্সিট পয়েন্ট। এই ভীষণ ভিড় ঠেলে ঢোকা খুব মুশকিল। তো যাই হোক, দুঃখিত, রাতের বেলায় আপনাদেরকে জগন্নাথটা বাইরে থেকেই দেখাতে হচ্ছে, ঢোকার সাহস পেলাম না আমি। আর এই যে লাইন, এই লাইন একদিক দিয়ে ঢুকছে প্রায় 200 মিটার পিছন দিকে গিয়ে, তারপর আবার এদিকে এগিয়ে আসছে। তাও আজকে বৃহস্পতিবার। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি আপনাদেরকে আরও অনেক ভালো জায়গার সন্ধান এবং সমস্ত তথ্য সমৃদ্ধ করে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।